48 তোদের আছে ভাব সম্মিলন বিদ্যাপতি। দেখ, বৈষ্ণব পদাবলীর যে কয়েকজন বিখ্যাত কবি আছেন তার মধ্যে একজন হচ্ছে বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর কবিদেরকে চৈতন্য পূর্ববর্তী আর চৈতন্য পরবর্তী এই দুভাগে অনেক সময় বিভাজন করা হয়। চৈতন্য পূর্ববর্তী দুজন কবি হচ্ছেন চণ্ডীদাস আর বিদ্যাপতি। চৈতন্য পরবর্তী দুজন জ্ঞানদাস, গোবিন্দ দাস। তো বিদ্যাপতি চৈতন্য পূর্ববর্তী কবি। ভাব সম্মিলন, যেমন বৈষ্ণব পদাবলীতে অনেক ধরনের ভাব এবং রসের কথা উল্লেখ আছে। ভাব যেমন পূর্বরাগ তোরা শুনেছি থাকে। পূর্বরাগ কী বটে? রাধা কৃষ্ণের দর্শন মিলনের পূর্বে দর্শনেই রাধা কৃষ্ণের প্রতি যে প্রেমপূর্ণ হৃদয়ের জাগরণ, সেটাই হচ্ছে পূর্বরাগ। সেরকমভাবে ভাব সম্মিলন কী বটে? একটা সময় পরে তোরা জানিস যে শ্রীকৃষ্ণ চলে গেছিল রাধিকাকে ছেড়ে কোথায়? মথুরা। যখন মথুরা চলে গেছিল তখনও রাধা তাকে তার চেতনায় বারবার অনুভব করত। মানে বাস্তব জগতে আর মিলন না হলেও চেতনাতে রাধা কৃষ্ণের মিলন ঘটত। ভাবে নামটা দেখ, ভাব সম্মিলন, ভাবে মিলন ঘটত। কার? রাধার কৃষ্ণের। মানে কৃষ্ণ মন থেকে রাধার একটা সময়তেও যায়নি। তাহলে কি বললাম আমি? ভাব সম্মিলন কী বটে? কৃষ্ণ যখন রাধাকে ছেড়ে মথুরায় গেছিলেন তার রাজকার্য পালনের স্বার্থে, তখনও রাধার মনে কৃষ্ণের যে স্মৃতি, কৃষ্ণের যে প্রেম জাগরণ ঘটত, মানে রাধার মনের মধ্যেই রাধা কৃষ্ণের মিলন হতো, সেটাই ভাব সম্মিলন। নামটাই ভিতরে ভাবের সম্মিলন। দেখ, আমি সহজে অনেক ব্যাখ্যা করা যায়, কিন্তু তোরা যেটা সহজে বুঝবি সেরকম আমি বললাম। দেখ, এটা লেখ, প্রথমে বলে দিই, তারপর লিখবি। ভাব সম্মেলন পদটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত শ্যামাপ্রসাদ চক্রবর্তী সম্পাদিত বৈষ্ণব পদাবলী গ্রন্থে ভাবোল্লাস ও মিলন পর্যায় থেকে নেওয়া হয়েছে। তো সব কিছুর মধ্যেই শ্রীকৃষ্ণ দর্শন করছে। এর ফলে মানে পূর্বের রাগ, মানে রাধা কৃষ্ণ মানে মিলনের পূর্বে শুধু দর্শনের ফলে যে মনে অনুরাগ সৃষ্টি হয়, সেটাই পূর্বরাগ। যেমন বললাম কি, সদাই ধ্যানে চাহে মেঘ ফলে নাচলে নয়ন তারা, বিরতি আহারে রাঙাবাস করে যেমত যোগিনী পারা। মানে সবসময় মনে হবে ধ্যানে বসে আছে, শ্রীকৃষ্ণের কথা ভাবছে এবং খাবার দাবার ভুলে গেছে, মনে হচ্ছে যেন যোগিনী সন্ন্যাসিনী পড়ে আছে। আবার অভিসারের ক্ষেত্রে কি বললাম? কণ্টক গাড়ি কমলসম পদতলা মঞ্জিরে চিরই ঝাঁপি গগরে বাড়ি ঢারি করে পিছল চলতই অঙ্গুরি চাপি। মানে কোথা বাংলায় ব্যাখ্যা করতে গেলে রাস্তা পিচ্ছল, প্রচুর জল, বৃষ্টি হয়ে আছে, ওই রকম অবস্থায় রাস্তায় গাছ পড়ে কাটা পড়ে আছে, সেই কাটা ভেদ করে চলে যাচ্ছে অভিসার মিলন। সেরকম মাথুরের ক্ষেত্রে হচ্ছে শ্রীকৃষ্ণের মথুরা গমন। তোরা জানিস বৃন্দাবন লীলার পরে মথুর লীলা আছে, মানে মথুরায় যে কংস বধ করার উদ্দেশ্যে। আবার ধর সেরকমই আমরা বললাম ভাব সম্মিলন, মানে কৃষ্ণ রাধাকে ছেড়ে পর মথুরা গেছে, কিন্তু কৃষ্ণ রাধার মনে সর্বদাই বিরাজমান। তাই রাধার ভাবে শ্রীকৃষ্ণ এবং রাধার যে মিলন হয় মনে মনে, সেটাই হচ্ছে ভাবোল্লাস বা ভাব সম্মিলন। দেখ, কবিতাটাতে আছি। ভাব সম্মেলন লেখক হচ্ছে বিদ্যাপতি। আমি আগেই বললাম চৈতন্য পূর্ববর্তী একজন বিখ্যাত কবি হচ্ছে বিদ্যাপতি, যাকে বলা হয় মৈথিলি কোকিল। মানে কোকিল সুরেলা কণ্ঠের জন্য বিখ্যাত, আর মৈথিলি ভাষায় বিখ্যাত লেখক হচ্ছে বিদ্যাপতি। ওই যে পদটি মানে অভিসার পর্যায়ের পদ রচনায় বিখ্যাত হচ্ছে বিদ্যাপতি। মাথুর পর্যায়ে আর ভাবোল্লাস তো তোরা পাচ্ছিস, ভাব সম্মেলন তো তোরা পাচ্ছিস, এই ভাবোল্লাস পর্যায়ের পদ। দেখ, ভাব সম্মিলন বিদ্যাপতি। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। বলছে সখী আমার, ওর বলতে সীমা বা পরিসীমা। বলছে সখী, কি আর তোকে আনন্দের সীমা পরিসীমা বলবো? কোনো আনন্দের আমার সীমা পরিসীমা নাই, মাধব আমার মনের মন্দিরে সর্বদাই আছে। মানে শ্রীকৃষ্ণ আমার মনের মন্দিরে সর্বদাই আছে, আমি আমার আনন্দের সীমা পরিসীমা বলতে কি করে বুঝাবো? কবিতা পাপ সুধাকর যত দুঃখ দিল,
পিয়ামুখ দর্শনে তত সুখ হলো। প্রথম থেকে বলছি, কি কহবরে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর। বলছে আমার আনন্দের সীমা কি বলবো, চিরকাল মাধব শ্রীকৃষ্ণ আমার মনের মন্দিরে বিরাজ আছে। হে সখী, তোদেরকে কি আনন্দের কথা আর বলবো, সীমা নাই কোনো। পাপ সুধাকর যত দুঃখ ভেলো, পিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো। বলছে পাপ সুধাকর, সুধাকর বলতে চাঁদ। বলছে চাঁদকে দেখে, চাঁদকে আমরা সুন্দর জিনিসের সঙ্গে তুলনা করি না, সেমন রাধা শ্রীকৃষ্ণের মুখটাকে চাঁদের সঙ্গে তুলনা করছে। বলছে এই সুধাকর চাঁদটা হচ্ছে পাপী, ও আর মুখটা, চাঁদ দেখলেই আমাকে শ্রীকৃষ্ণকে মনে পড়ে, দিয়ে মনে আমার কষ্ট হয়। বলছে পাপী সুধাকর চাঁদ আমাকে যে দুঃখটা দিল, শ্রীকৃষ্ণের মুখটা মনে পড়লে আবার সেই দুঃখটা আমার যেন দূরে চলে গেল। আর কোথায় দর্শন হচ্ছে, বলছে শ্রীকৃষ্ণ পিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো। পিয়া মানে প্রিয়, প্রিয়ার মুখটা কোথায় দর্শন হচ্ছে, মনের মধ্যে। বাস্তবে তো তিনি নাই, কারণ বাস্তবে কোথায় চলে গেছেন, মথুরা চলে গেছেন। দেখ, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম পিয়া দূর দেশে নে পাঠায়। বলছে যদি আমি আচল ভরে পর বিরাট ধন সম্পত্তি অর্থও পাই যাই, তবু আমার প্রিয় কৃষ্ণকে আমি কোনো মতেই আর দূর দেশে পাঠাবো না। মানে কোনো কিছুর বিনিময়ে আমি আমার প্রিয় শ্রীকৃষ্ণকে কোথাও পাঠাবো না। শীতের ওড়নি পিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। মানে বলছে আমার শ্রীকৃষ্ণ কেমন, শীতকালের চাদর, শীতের ওড়নি বা চাদর, গিরিশির বা মানে গ্রীষ্মের বাতাস। মানে শীতকালে যেমন চাদর জীবনে জরুরি, গ্রীষ্মকালে যেমন বাতাস জরুরি, আমার শ্রীকৃষ্ণ সেরকম। বরিশার ছত্রপিয়া দরিয়ার না, বর্ষার যেমন ছাতাটা জরুরি, সেরকম আমার শ্রীকৃষ্ণ জরুরি। আবার নৌকা পারাবারে যেমন এই নদী পারাবারে যেমন নৌকা জরুরি, আমার কাছে হচ্ছে শ্রীকৃষ্ণ সেরকম। মানে কি বলতে চাইলো, শীতের ওড়নি পিয়া গিরিশির বা, বরিশার ছত্র পিয়া দরিয়ার না। বলছে আমার প্রিয় শ্রীকৃষ্ণ হলো শীতের চাদর, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা আর নদী পারাবারের নৌকা। মানে প্রতিটা জিনিসেই মানে বলতে চাইছি শ্রীকৃষ্ণ আমার জীবনে কেমনভাবে জড়িত আর কি। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুখজনক দুঃখ দিবস দুই চারি। ভনয়ে বলতে তোরা পড়েছিস কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, লাস্ট টু লাইন্স ছিল না ভনিতা করা। ভনিতা হচ্ছে মধ্যযুগের কবিরা তাদের কবিতার পদের মাঝে বা শেষে নিজেদের নাম পরিচয় দিয়ে একটা পদ লিখত, সেটাকে বলা হয়তো ভনিতা। কেন বলো নাম পরিচয় দিয়ে, আরে তখনকার দিনে কি এইরকম করে ডাটাবেস থাকতো, কি বই ছাপানো হতো, ভুলিয়ে যেত কে কোনটা লিখেছে, কার লেখা। তাই নিজের সরাসরি নামটা লিখলেও নিচে ব্যাখ্যা দিয়ে লিখে দিত। যেমন ধর কৃত্তিবাস যার লেখা আছে, আদিত্যবার শ্রীপঞ্চমী পুণ্যমাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। এবার তোকে ক্যালকুলেশন করে বার করতে হবে। বা ঋতু শশী বেদ শশী পরিমত শখ সুলতান হোসেন শাহ নৃপতি লোক, এরকমভাবে কিছু নিজের লেখা, এগুলো তো আমি বললাম লেখার সাল, জন্মসাল ইত্যাদি। আর ভনিতাটার ক্ষেত্রে মধ্যযুগের কবিরা তাদের কবিতার মাঝে বা শেষে নিজেদের নাম পরিচয় জ্ঞাপক যে পদ লেখ ব্যবহার করছে, সেটাকে বলা হয়তো ভনিতা। মানে নিজের প্রকাশটা, যার ফলে বর্তমানে আমরা বুঝতে পারি এই পদটা ওর লেখা, ওই পদটা তার লেখা। ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, সুখজনক দুঃখ দিবস দুই চারি। বলছে বিদ্যাপতি ভনিতে করে লেখছে, হে বড় নারী শুনো। বড় নারী বলতে রাধিকা বা রাধিকার মতো শ্রীকৃষ্ণ প্রেমে কাতর সেই বড় নারী। হে বরদানপ্রাপ্ত নারী রাধিকা, তুমি শুনো যে সুখজনক দুঃখ দিবস দুই চারি। বলছে এই যে ভালো ব্যক্তির জীবনে দুঃখ 2-4 দিনের বেশি লয়। বলছে বিদ্যাপতি বলছে, হে বরদানপ্রাপ্ত নারী তুমি শুনো, তোমাদের মতো মানে কি বলবো, সৎ এবং পবিত্র জীবনে দুঃখ 2 দিনের বেশি স্থায়ী হয় না, 2-4 দিনের বেশি স্থায়ী হয় না। মানে দুঃখের পরে কি ফিরে আসবে, সুখ ফিরে আসবে। দেখ তাহলে ভাব সম্মেলন বিদ্যাপতি এটা শেষ হলো।